আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আমি ছাদের উপর। পিকনিক করতে ইচ্ছে হচ্ছে। তো আমার ছাদে আমি চারা লাগাইছি। এখানে অনেক ফল ধরেছে, মানে টমেটো, বেগুন, তারপর অনেক কিছু ধরেছে, আরও কাঁচামরিচ ধরেছে, আর লাল শাক হয়েছে, বাংলা কদু, মানে লাউ লাগাইছি। তো এখানে দেখেন আমি কী কী নিয়েছি। শীতকাল চলে যাচ্ছে, তো শীতকালের মজাটা যদি এরকম করে না যায় তাহলে কি ভালো লাগে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কি, আজকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব। এই যে আমি এখান থেকে কাঁচামরিচ, টমেটো যা যা লাগে এখান থেকে নিচ্ছি, আর যা যা লাগে আমি বাসা থেকে নিয়ে এসেছি। পুরো ছোটোবেলায় অনেক করেছি আর কি। তো বড় হয়েছি বলে কি এগুলোকে বাদ দিয়ে দেবো নাকি। এই যে, তো এখানে হচ্ছে একটা রেসিপি আমি বানাবো আজকে। লাউয়ের পাতা নিব। লাউয়ের পাতা বাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি লাউয়ের পাতা নিয়ে নিচ্ছি কতগুলো। বন্ধুদের সাথে দেখুন, অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখুন, আপনাদের অনেক মজা লাগবে। এই যে এগুলা কি ছোটোবেলার শখ আর কি, এগুলা ছোটোবেলায় অনেক করেছি। এই যেখানে ট্যাপ আছে সব কিছু কিন্তু আমি এখান থেকে দিয়ে নিব। চুলা বসিয়ে দিয়েছি আমি। লাউয়ের পাতা, এখানে রসুন, কাঁচামরিচ একটু সিদ্ধ করে নিচ্ছি। আগুন জ্বালাই দিচ্ছি, কিন্তু এখানে আমাকে সাহায্য করতেছে, হেল্প করতেছে আমার মানে যে এখানে হাত কেটে গেছে সবজিগুলো কাটতে কাটতে ওর। তো আমাকে দেখাচ্ছে। আমি কি করেছি, এখানে তেল বসিয়ে দিয়েছি আমি খিচুড়ির জন্য। এখানে ডাল, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন সব কিছু মশলা দিয়ে একটু আমি নাড়াচাড়া করতেছি। এখানে টমেটো, কাঁচামরিচ, তারপর ম্যাজিক মশলা দিচ্ছি 2টা। নাড়াচাড়া করতে হবে এগুলো, যাতে নিচে লেগে না যায় আর কি। ডাল দিয়েছি তো। এখানে হচ্ছে আমি বেগুন ভাজা করবো, আর এগুলো হচ্ছে ডিম। বেগুন ভাজা করব, খিচুড়ির মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে লাউয়ের পাতাগুলো আমি বেটে নিব। এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর রসুন সিদ্ধ, আর হচ্ছে কাঁচামরিচ। বেশি ঝাল খাই না, নাহলে আমি লাল গোটা মরিচ দিতে পারতাম, দিই নাই। তো লবণ দিয়ে আমি সর্ষের তেল দিয়ে মেখে নিব। তো কার কার এরকম লাউয়ের পাতা বাটা পছন্দ অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকার জন্য। আমি একটু টেস্ট করে দেখি, অনেক স্বাদ হয়েছে। তো এদিকে আমি খিচুড়িগুলো হয়ে আসতেছে প্রায়। হচ্ছে আমি বেগুন ভাজা করব, এই যে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা। বেগুন ভাজা আর খিচুড়ি দিয়ে কিন্তু খেতে বেস্ট। আবার আমি ডিম ভেজে নিব। বেশি কিছু না, অল্প কিছু দিয়ে কিন্তু পিকনিক করা যায়, এরকম আনন্দ ভোগ করতে অনেক বেশি কিছু লাগে না। এই যে খিচুড়ি হয়ে গেল আমার। এবার ডিম আর বেগুন ভাজা, আর হচ্ছে লাউয়ের পাতা ভর্তা, সেদিকে সালাদ। কমপ্লিট হয়ে গেল আমার। সবাই খেতে বসে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।